আমি জানতে চাই আহত নিহতের সংখ্যা কত, ঢাকা চট্টগ্রাম সড়কে কত টাকা খরচ হয়েছে, আন্ডারপাস ওভারপাস হয় নাই কেন, কারা দায়ী, জনগণ এতটুকু জানবে কিনা। আজকে আমি বলতে চাই, আজকে সিন্নি যার জন্য খাইলেন, এটা হলো জনাব তারেক রহমান, এটা হলো জনাব যোগাযোগ আমাদের সড়ক সেতু মন্ত্রী, প্রতিমন্ত্রী। এই কিছুদিন আগে ঈদের দিন একটা ঘটনা ঘটছে, এটা নিয়ে সবাই বক্তৃতা দিলেন। তার 7 দিন 15 দিন আগে আরেকটা ঘটনা ঘটছে, এটা পত্রিকা নিউজ তেমন হয় নাই, এটা নিয়ে কেউ বলেও না। যে এই ঘটনা ঘটছে, এখানে এই পর্যন্ত লোক মারা গেছে 1,03,000। যে কারণে ঘটছে সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জন্য 2003 সালে 750 কোটি টাকা দিয়েছিলেন। এই কাজটি আমাদের সময় শুরু হয় নাই, 1/11 পরে শুরু হয়েছিল। শুনে গেছে এই রাস্তা 17,000 কোটি টাকা খরচ হয়েছে। একটা আন্ডারপাস হয় নাই, একটা ওভারপাস হয় নাই, পদুয়ার বাজার ফ্লাইওভার হওয়ার কথা ছিল, লুট হয়ে গেছে, কেউ কিছু প্রতিবাদ করে নাই। তখন শত শত মানুষ মারা গেছে। এই ক্ষতিপূরণের আইন তখন আমাদেরকে বলা হয়েছিল আওয়ামী লীগের সময়, আমরা জানি না এই অঞ্চলে কেউ ক্ষতিপূরণ পেয়েছি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি কোনোদিন একটি সংবাদ বিবৃতি দেয় নাই। কিছুদিন আগে বড়রা 4 জন লোক সরকারি কর্মকর্তা বাসের তলে মারা গেছে, ওই একজন তো এই কথাটি বলেন নাই। আজকে আমাদেরকে বলছেন আমরা মানুষ ঠিক মতো চলতে পারি না, সাবধানে যাতে চলি। আমরা ড্রাইভারকে বলেন না কেন গাড়ি যাতে সাবধানে চালায়? সবকিছু জনগণের উপর দিয়া ভোটও দেবো আমরা, মাইরও খাবো আমরা, মরবো আমরা, শুনবানিও শুনবো না। এইটা বাংলাদেশে, তারেক রহমানের বাংলাদেশে এটা চলবে না। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাই। আমি এই নিয়ে আপনার সাথে অনেক কথা বলেছি, যেভাবে চলছে এইভাবে চলতে পারে না। এখানে আমরা যা বলছি এর জন্য আপনারা দায়ী নয়, আপনাদের সচিব মহোদয় দায়ী নয়। আমি আজ একটি দাবি জানাবো, টাকা দিতে আসছেন, কৃতজ্ঞতা জানাই, এতে এদের উপকার হবে। কিন্তু আপনারা ওই দিন ঈদের দিন না আসলে, ঈদের দিন আপনার সাথে কথা না হলে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে কিয়ামত পর্যন্ত আজকে যে টাকা দিচ্ছেন এটা দেওয়া হইতো না। আমি কৃতজ্ঞতা জানাই। আমি জানতে চাই, আপনি জেনে নেবেন বিএনপিএ থেকে, ট্রাস্টি বোর্ড থেকে 1,03,000 লোকের মধ্যে এর আগে ক্ষতিপূরণ কয়জন পেয়েছে? অটোমেটিক নেতৃত্ব, মালিক সমিতি, শ্রমিক সমিতি রাস্তা দখলে নিয়ে যান। আমার রাস্তা গেছে আমার জমি দিয়া, আমি যেতে পারি না। এদিক থেকে সেই দিকে দেখবেন আজকে আপনি, এই দেশে এই ব্যবস্থা চলতে পারে না। আমরা প্রশ্ন দিয়েছি, আপনারা বলছেন দেখবেন, সমাধান করবেন। আশা করছি যারা আহত নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই অল্প সময়ের মধ্যে জনাব তারেক রহমানের সরকার, আমাদের সড়ক সেতু মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়, আপনারা এখানে এসে সবার খোঁজ নিয়ে চেক পৌঁছে দিতে এসেছেন, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। শুধু জানতে চাই, একবার আহত নিহতদের করবেন করেন। পদুয়ার বাজার কারা ব্যারিকেড দিয়েছিল? পদুয়ার বাজার ফ্লাইওভার কোথায়? এই রাস্তা আন্ডারপাস ওভারপাস নাই কেন? এই প্রশ্নগুলো একটু জবাব জাতির সামনে তুলে ধরলে আমাদের ইজ্জত রক্ষা পাবে। কারণ এই অপরাধে বিএনপি সরকার জড়িত নয়। সবাই সবার মতো করে চলে যাবে, সবকিছু জনগণের উপর দিয়ে জনগণকে শিক্ষা দেবে। যারা শিক্ষা দেয় তাদেরকে কে শিক্ষা দেবে? মাননীয় মন্ত্রী, আমি আজকে একটি প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করব। আমি জানতে চাই আহত নিহতের সংখ্যা কত, ঢাকা চট্টগ্রাম সড়কে কত টাকা খরচ হয়েছে, আন্ডারপাস ওভারপাস হয় নাই কেন, কারা দায়ী, জনগণ এতটুকু জানবে কিনা। আমার বক্তব্য শেষ। বেটার লেট দেন এবার। আমি এই এলাকার জনগণের তরফ থেকে মাননীয় মন্ত্রী, মন্ত্রণালয়, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সবাই কৃতজ্ঞতা জানাই। রেলের ডিজি সাহেব আসছেন, আপনার এই দুর্ঘটনা সাজানো। যদি ঢাকা কুমিল্লা রেল লাইন হয়ে যেত এই ঘটনা ঘটতো না। আমাদের বিকল্প পথ হয়তো ধান খেতে রেল লাইন করেছেন, কুমিল্লা রেল লাইন হয় না। কুমিল্লা একটা বিমানবন্দর ছিল, ধান খেতে বিমানবন্দর হয়েছে, কুমিল্লা বিমানবন্দর বন্ধ। এই সবগুলো কারণ
আমাদেরকে রাস্তা নামাবেন না। আমরা আপনাদেরকে বিশ্বাস করি না। তারা মাননীয় মন্ত্রী মহোদয় জনাব তারেক রহমান ব্যাপারটা জানেন, আমাদের সরকার জানে। আমাদের সরকার এসে প্রথম 3 মাসের মধ্যে আপনাদের বাড়িতে এসে ক্ষতিপূরণের টাকা দিতে এসে, সেজন্য কৃতজ্ঞতা জানাই। সেদিন যদি ঈদের দিন মাননীয় মন্ত্রীকে আমি বিদেশ থেকে টেলিফোন করেছি, তিনি আমার সাথে, আমার চোখের পানি পড়েছে, তিনি অবাক হয়েছেন, তার প্রতিমন্ত্রী মহোদয়কে পাঠিয়েছেন। সেদিন তিনি আসার কারণে এই ওই দিন রেলের সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা আজকে টাকা পাচ্ছে। কিন্তু গত 1 বছরে, গত 3 বছরে, গত 15 বছরে যারা এখানে শ্রমিক সমাধি হয়েছে তারা পায় নাই কেন? এই জবাব মালিক সমিতি মন্ত্রণালয় দেবেন কি?